This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাত দখলের পর এবার ভোরের দখলে 9 সেপ্টেম্বর ভোর দখলের ঘোষণা। ভোর 4:10 থেকে সকাল 6টা ভোর দখলের ডাক। এবার আরজিকর কাণ্ডের বিচার চেয়ে আন্দোলনে অর্জুন পুরস্কার প্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। রাত দখলের পর এবার শিলিগুড়িতে হাসমি চকে ভোরের দখল নেবেন মান্তুরা। আমার একটাই দাবি, বিচার খুব তাড়াতাড়ি আশা করব। দিন রাত একজন মেয়ে হিসেবে বলি, রাত্রিবেলা আমার মতো অনেক নারীরই কিন্তু রাতে ঘুম হয় না। বিচার কবে পাবো আমরা? আমি সবাইকে অনুরোধ করব আমাদের সাথে একসাথে সেই দিন যেন 9 তারিখ, যেটা 1 মাস হচ্ছে আমাদের 4:10-এ, সবাইকে আহ্বান করছি সেইখানে আমাদের সাথে একসাথে এসে আমাদের সাফল্যমণ্ডিত করুন। আমাদের সবার কাছে এটা অনুরোধ, সবার কাছে। নজর রাখবো পরের খবরের দিকে। আরজিকর কাণ্ডের প্রতিবাদের দিকে দিকে বিক্ষোভ কর্মসূচি বিজেপির। রাজ্যের বিভিন্ন প্রান্তে চাক্কা জ্যাম কর্মসূচি পদ্ম শিবিরের। সল্টলেক, লেকটাউন, বেহালা, সিউড়িতে বিক্ষোভ কর্মসূচি বিজেপির। কোথাও ধস্তাধস্তি, কোথাও আবার রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান গেরুয়া শিবিরের কর্মীরা। গোটা রাজ্য জুড়ে বিজেপির ডাকে চাক্কা জ্যাম। শিলিগুড়িতেও সেই কর্মসূচি বিজেপির তরফে। হাসমি চক ছাড়াও দার্জিলিং মোড় এবং জলপাই মোড় সহ একাধিক এলাকায় এভাবেই রাস্তা আটকে কার্যত চাক্কা জ্যাম কর্মসূচি চলছে। নেতৃত্ব দিচ্ছেন শিলিগুড়ির বিধায়ক, বিধানসভায় বিরোধী দলের চিফ হুইপ শঙ্কর ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতারা। মূলত দুটি দাবি: এক, আরজিকরের দ্রুত বিচার সম্পন্ন; 2, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তার পাশাপাশি আমরা দাবি রেখেছি কলকাতা পুলিশ কমিশনার, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, ডিসি নর্থ, তাদের ইমিডিয়েট অপসারণ, দ্রুত অপসারণ করতে হবে তাদেরকে চেয়ার থেকে। ডক্টর সুশান্ত রায়, ডক্টর অভিক দে, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, তাদের গ্রেপ্তার, এই দাবি আমরা রেখেছি। এবং আমরা সিবিআইয়ের কাছ থেকে আশা করি দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে। এটা ঠিক যে ক্যালকাটা পুলিশ অ্যালং উইথ দ্য হেলথ অফিসার, তারা হচ্ছে বিভিন্ন ক্রাইম স্পটে টেম্পার করেছে, ডিস্টর্ট করেছে। তার মাঝখানে দাঁড়িয়েও সিবিআইকে দ্রুত এই তদন্ত শেষ করতে হবে। অপরাধীদের আড়াল করার জন্য যারা সচেষ্ট হয়েছিলেন তাদেরকে জেলে ঢোকাতে হবে। এবং তার পাশাপাশি সর্বোচ্চ আদালত যাতে দ্রুত এই প্রক্রিয়া শেষ করে যারা অপরাধী তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেয়, সেটাকে এনশিওর করার জন্য আমাদের এই প্রতীকী অবরোধ আজকে রাজ্য জুড়ে চলছে।